السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأزواجه وذرياته وأتباعه وتابعيهم إلى يوم الدين وبعد. দূরের এবং কাছের চ্যানেলের অগণিত দর্শকবৃন্দের প্রতি প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত সুন্দর একটি টিভি অ্যাপিল। আজকে আমরা অরফান শেল্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের মাঝে এসেছি আলহামদুলিল্লাহ। এবং আজকের এই অ্যাপিলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার নাম থেকেই বুঝতে পারছেন যে আজকের অ্যাপিলটা হবে অরফান্সকে নিয়ে। ইংরেজি শব্দ অরফান্স, আমরা যাকে বলি বাংলা ইয়াতিম। ইয়াতিম শব্দটা কিন্তু আরবি। ইয়াতিম এর বহুবচন হচ্ছে ইয়াতামা। সুবহানাল্লাহ, এতিমদের পুনর্বাসনের জন্য, এতিমদেরকে রক্ষণাবেক্ষণের জন্য, এতিমদেরকে দেখাশোনা করার জন্য অরফান শেল্টার ফাউন্ডেশন অনেক বছর যাবৎ কাজ করে যাচ্ছেন। আজকে তারা এসছেন আজকে অ্যাপিলে। আপনারা বিভিন্নভাবে আজকে সহযোগিতা করবেন এতিমদেরকে, আপনারা তাদের লালন পালনের জন্য আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা প্যাকেজগুলো বলবো, তার আগে আমাদের গেস্টদের মধ্যে আমরা পরিচয় করে দেব এবং তারপরে পবিত্র কালাম থেকে তেলাওয়াত হবে এবং আমরা তারপরে আমাদের প্যাকেজগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, এবং কীভাবে আপনারা শরীক হতে পারেন আজকে অ্যাপিলে তাও বলবো। ডান পাশে আছেন, ডান দিক দিয়ে শুরু করছি, ডান পাশে আছেন অরফান শেল্টার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ার। আপনারা টেলিভিশনে প্রায় তাকে দেখেন, অনুষ্ঠান করে থাকেন তিনি। ডক্টর জিয়াউল হক আমাদের পাশে এসে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন জিয়া ভাই? রমাদান মুবারক। রমাদান মুবারক। বারাকাল্লাহ ফিক। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এবং হাফিজ ইয়াসির আহমেদ, তিনি অরফান শেল্টার ফাউন্ডেশনের একজন ট্রাস্টি, তিনিও আমাদের সাথে স্টুডিওতে আছেন। আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার সাথে মনে মনে হাত মিলে দূরে তো। এবং আমাদের চেয়ার আছেন অরফান শেল্টার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ার জনাব নাজমুস সাআদাত আহমেদ, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? রমাদান মুবারক। রমাদান মুবারক। হাউ ইজ এভরিথিং? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। এবং অরফান শেল্টার ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি জনাব মোহাম্মদ আব্দুল মুনাইম আমাদের সর্ববাম দিকে এসে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। গুড টু সি ইউ, মাশাআল্লাহ। ইউ টু, থ্যাংক ইউ। বারাকাল্লাহু ফিক। দর্শকবৃন্দ, আজকে পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের অরফান শেল্টার ফাউন্ডেশনের অ্যাপিল শুরু হবে ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে, পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি অরফান শেল্টার ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি জনাব হাফিজ ইয়াসির আহমেদকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ জনাব হাফিজ ইয়াসির আহমদ, অরফান শেল্টার ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি। দর্শকবৃন্দ, আজকে সুবহানাল্লাহ অরফান শেল্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সর্বপ্রথম ভাইস চেয়ার জনাব ডক্টর জিয়াউল হককে বলবো যে আজকের প্যাকেজটা আমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, যে আজকে কিভাবে আপনারা শরীক হতে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, ফালিয়াতাফাদ্দাল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অরফান শেল্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আমি সবসময় আপনাদের কাছে আসি ডিফারেন্ট প্রোগ্রাম নিয়ে,
আজকের প্রোগ্রামটা আসলে সম্পূর্ণ ভিন্নধর্মী প্রোগ্রাম। মাহে রমজানের উপলক্ষে আপনারা জানেন যে মাহে রমজান, এই রমাদানে আমরা যত কিছু চেষ্টা করি ভালো কাজ করার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমাদান নাজিল করা হয়েছে, এই রমাদান মাসটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, মানে আল্লাহ, আমরা যাতে আল্লাহকে সব সময় আমাদের ভিতরে চিন্তা করি আল্লাহকে, এইটার জন্যই কিন্তু এই রমাদান মাস আমাদের মাঝে এসেছে। এবং এই রমাদান মাস কিন্তু আমাদের জন্যই না শুধু, এই রমাদান কিন্তু আমাদের পূর্বে যারা এসেছিলেন পৃথিবীতে, যত মানুষ এসেছেন তাদের সবার জন্য কিন্তু রমাদান ফরজ করা হয়েছিল। এবং যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা অন্য যে কোনো ধর্মের, সবার জন্য কিন্তু রমাদান ফরজ করা হয়েছিল। এবং আমাদের জন্য ফরজ করা হয়েছে শুধু একটা কারণেই, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। সে তাকওয়াটা হলো, সবাই বলে যে আল্লাহ ভীতি, আসলে আল্লাহ ভীতি ঠিক কথাটা এরকম না। কারণ আমরা যেমন একজনকে ভয় করি, নিজের প্রোটেকশন, আল্লাহকে সবসময় চিন্তা করা যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ সবকিছু, আমার ভালো মন্দ সবকিছু আল্লাহ দেখছেন। এই ভীতি তো যেমন আমরা একজনকে ভয় করি, সে ভয় করা মানে কি তাকে আমরা সবসময় ভয় করি, কিন্তু আল্লাহ তো এমন নয়, আমাদের সৃষ্টিকর্তা যাকে আমরা ভয় করবো ওইরকম, যে বাবাকে ছেলেরা ভয় করে, মেয়েরা ভয় করে, কিন্তু একজন স্ট্রেঞ্জারকেও তারা ভয় করে। সেই দুই ভয় করার ভিতরে কিন্তু ডিফারেন্ট আছে, যে আল্লাহকে ভয় করা আমাদের ওইভাবে ভয় করতে হবে, যেমন ছেলে সন্তান, মেয়ে সন্তান, মানে বাচ্চারা যখন বাবাকে যেরকম ভয় করে আবার আদর করে, ওইভাবেই আর কি আমরা আল্লাহকে ভয়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু উনি কি আমি পরে সেই কথা বলবো। তবে আমাদের আজকের প্যাকেজগুলো হলো, আমরা এতিমদের জন্য আমরা এখানে এসেছি, যে রমাদানের মাসে আমরা যেন এতিমকে সহায়তা করতে পারি। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে কিন্তু এতিম ছিলেন, এবং এই কারণে উনি কিন্তু এতিমদেরকে খুবই ভালোবাসতেন। এবং এই জন্য উনি বলেও গিয়েছেন যে যারা এতিমকে লালন পালন করবে তারা আমার সাথে কিয়ামতে, জান্নাতে, আমার সাথে জান্নাতে এরকম 2 আঙ্গুল যত কাছাকাছি, উনি আঙ্গুল দেখিয়ে বলেছেন যত কাছাকাছি 2 আঙ্গুল তত কাছাকাছি তার আমার সাথে জান্নাতে থাকবে। এবং সেই এতিমদের মানে লালন পালন এর দায়িত্ব আপনারা নিবেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকের এই টেলিভিশনে এসেছি। ইনশাআল্লাহ আপনারা সেই প্রত্যাশা পূরণ করবেন, সে প্রত্যাশা আমার অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের প্যাকেজগুলো হলো যে আপনারা অনেকেই আমাদের স্পন্সর আছেন, তারা জানেন এবং দেখছেন আমাদের টেলিভিশনে অনেকেই আমাদের স্পন্সর আছেন যারা কন্টিনিউ করছেন। গত বছরের মতো আমরা প্রতি বছরের এতিম স্পন্সরশিপ, 1 বছরের থাকা খাওয়া, স্বাস্থ্যগত যত কাপড় চোপড়, পড়াশোনা সব কিছুর জন্য আমরা 200 পাউন্ড এতিমদের জন্য আমরা প্রতি বছরের জন্য নিয়ে থাকি। গত বছরও ছিল, এবছর একই রকম রেখেছি। এবং হাফিজ স্পন্সরের ক্ষেত্রে যারা ইতিপূর্বে করেছেন 500 পাউন্ড 3 বছরের জন্য, কিন্তু ওইটাকে আমরা একটু, যেহেতু বর্তমান সারা বিশ্বের জিনিসপত্রের দাম সবকিছু যেহেতু বেড়ে গিয়েছে, সেই জন্য আমরা ওখানে 50 পাউন্ড বাড়িয়েছি, যে 550 পাউন্ড হবে আমাদের মানে হাফিজ স্পন্সরের জন্য 3 বছরের জন্য। এটা কিন্তু 3 বছর। এবং এটা এখানে আমরা দেখেছি যে 3 বছরে যে আমরা প্রত্যেক দিনে আমাদের আসে মাত্র 50p পার ডে, আমরা যদি 3 বছরের জন্য হাফিজে স্পন্সর করি। আর তারপরে আমাদের জানেন যে আমরা 3টা জায়গায় আমাদের প্রতিষ্ঠান বর্তমানে আছে, এবং সব জায়গায় আমাদের প্রতি বছরই ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু নূতন প্রজেক্ট আমরা যেটা শুরু করেছি 2 বছর আগে, আমাদের একজন সম্মানিত, মানে যাকে বলবো একজন মহান ব্যক্তি, উনি দান করেছেন, উনি আমাদের সামনে আছেন, আপনারা ইতিপূর্বে দেখেছেন, স্টেজে আছেন। তো উনি জমি দিয়েছেন, ওখানে আমরা কাজ শুরু করেছি, আমাদের কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, এবং বিল্ডিং আমাদের শেষের দিকে, এবং রমাদানের পরে ইনশাআল্লাহ ওখানে আমরা এতিম দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো ওখানে মৌলভীবাজারের লামুয়া, তাহলে মৌলভীবাজারের লামুয়াতে এই প্রজেক্টটা বিশাল প্রজেক্ট হবে ইনশাআল্লাহ ওটা। তো এই প্রজেক্টে আমরা কাজ শুরু করেছি, ওখানে আমরা শুরু করছি ইনশাআল্লাহ ঈদের পরেই। তো এই কনস্ট্রাকশন এবং অন্যান্য সব কনস্ট্রাকশনের জন্য আমাদের প্রতি মানে জাস্ট একজনের জন্য 200 পাউন্ড আমরা, মানে সরি 100 পাউন্ড ইটের জন্য আমরা একটা টোকেন হিসাবে ইট 1000 ইটের জন্য 100 পাউন্ড আমরা করছি। এবং এটা তো আসলে আরো অনেক কাজে ব্যয় হবে কনস্ট্রাকশনের, এটা জাস্ট একটা টোকেন মানি হিসাবে আমরা একটা ধরেছি যে 1000 ইট। এই এতিমখানার জন্য শুধু একটা এতিমখানা না, আমাদের 4টা হবে ইনশাআল্লাহ। 4টার জন্য এই অরফ্যান শেল্টার ফাউন্ডেশনের যারা আজীবনের জন্য যারা বন্ধু হতে চান, আসলে ফ্রেন্ডস ইন নিড, ফ্রেন্ড ইন ডিড, মানে কথা আছে যে সময়ের বন্ধু
মানে বিপদের বন্ধু সে সবসময়ের বন্ধু আর কি, যে বন্ধু বিপদে আসে সে সবসময় বন্ধু থাকে। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একজন বন্ধু যারা হতে চান 100 পাউন্ড করে প্রতি বছর তারা দিলে আমাদের জন্য এটা আজীবনের জন্য বন্ধু হয়ে যাবেন। ও যত শত শত যারাই হতে চান সব প্রতিষ্ঠানের জন্যই তারা কিন্তু বন্ধু আর কি ইনশাল্লাহ। সেটার জন্য আমরা 100 পাউন্ড করতে চাচ্ছি। এবং ঈদ গিফট যেটা আমরা জানি, অসহায় অনেক বাচ্চারা, অনেক ফ্যামিলি বাংলাদেশে যারা অসহায় অবস্থা আছে, আমরা কত সুন্দর খাচ্ছি, কত সুন্দর কাপড় চোপড় পরছি। আসলে ওই যে কবি নজরুল ইসলাম বলেছিলেন যে জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এলো কি খুশির ঈদ। আসলে কবি নজরুল সুন্দর একটা কথা বলেছিলেন যে জীবনে যাদের হররোজ রোজা, মানে প্রতিদিন যাদের রোজা, যেমন আমরা তো এখন শুধু 1 মাস রোজাটা থাকছি, কিন্তু সেই যারা অসহায় গরিব খাবার পাচ্ছে না তাদের জীবনে কিন্তু প্রতিদিনই রোজা। সেই গরিবদের জন্য জীবনে যাদের হররোজ রোজা, প্রতিদিনই যাদের রোজা, তাদের আবার জীবনে কি খুশির ঈদ আসবে। সেই সব বুভুক্ষদের জন্য, অসহায়দের জন্য আমরা চেষ্টা করব আপনাদের অর্থের মাধ্যমে একটা ঈদ গিফট দেওয়া, যারা অন্তত সেই ঈদের দিনে তারা খুশি হতে পারে। সেই জন্য আমরা 50 পাউন্ড রাখছি সেই ঈদ গিফট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। আমরা এখন কলার দিকে চলে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে আমরা অবশ্যই আপনারা দান করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জিয়া ভাই, কিন্তু আবার ডক্টর মানে ফিজিশিয়ান কিন্তু কথা বলেন আলমদের মতো। বারাকাল্লাহু ফিক, আল্লাহ ওনার নলেজ আরো বাড়িয়ে দিক, আমিন। আমরা দেখি একজন কলার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি প্রথম কলা, ইউ দ্য ফার্স্ট কলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউমটা কমাইয়া দিবা প্লিজ, জিরো দিলাইবা, টেলিভিশনের ভলিউমটা কমাইয়া দিবা। আর আমরা লগে টেলিফোনে মাধ্যমে। আসসালামু আলাইকুম আনসারী ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আনসারী ভাই? আসসালামু আলাইকুম। হাফেজ মনিরউদ্দিন আহমেদ। জি জি জি, কেমন আছেন আপনি? আপনি না এখানে থাকার কথা ছিল। আল্লাহর মেহেরবানি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কখন আসতেছেন স্টুডিওতে? খুবই সুন্দর লাগছে সবাইকে। আমার জামাই, 2 ভাতিজা আর আরেক ভাতিজা সবাই এখানে, আপনি আছেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে। বারাকাল্লাহু ফিক। আসলে আনসারী ভাই, আমার অনুষ্ঠান তো আমারই, এটা আমারই প্রতিষ্ঠান। এটা আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম, আপনি তো জানেন ওনাকে, কত বড় আলেম, বড় ব্যক্তি ছিলেন, ওনারই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এটা। তো আসলে আমারই এখানে থাকার কথা ছিল এই টাইমে, কিন্তু আমার একটা হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড একটা সমস্যা এসে গেল এই মাত্র। তো আমি চেষ্টা করব তারপরে এই প্রবলেমটা শেষ করে দিতে, শেষের দিকে জয়েন করতে পারে কিনা। ইনশাআল্লাহ অবশ্যই আসবেন। বললাম যে প্রতিষ্ঠান তো এটা আমাদেরই, আপনি যে কোনো সময় আসবেন, একবার আসতে হবে ইনশাআল্লাহ। জিয়াকে, নজমু, ইয়াসার, এরা তো আমার ছেলের মতো সবাই, আলহামদুলিল্লাহ দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। আমি প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব যে এত বড় একটা কজ, যেখানে এতিমদের মাথায় হাত রাখার ফজিলত আমরা সবাই জানি, এবং আমরা প্রত্যেকে যেন এই কাজটার সাথে এগিয়ে আসি। এটা শুধু যে আমার ইমোশনাল বিষয় তাই না, পারিবারিক ইমোশনের সাথে সাথে এটার সাথে আমার অন্তরের, আমার এবং আমার স্ত্রীর, আপনি জানেন কত বড় সম্পর্ক আমাদের সাথে। এনিওয়ে, আমি মনে করলাম যে বিসমিল্লাহটা শুরু হলো, আপনার হাতে হলো। আমার ভাইয়ের স্মৃতি, আল্লাহ তাআলা আমার ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা তাকে আসন দান করুন। আমার ভাই অনেক বড় বুজুর্গ এবং বড় আলেম ছিলেন, এই দেশে অনেকগুলো ইসলামী প্রতিষ্ঠান উনি করেছেন, আল্লাহ তাআলা তাকে সবকিছুর বিনিময় দেবেন আমি জানি। তো আমি যেটা বলছিলাম যে প্রতিষ্ঠানটার জন্য আমাদের, যেহেতু এটা আমার বাড়ির প্রতিষ্ঠান, পারিবারিক প্রতিষ্ঠান, আমার আন্তরিকতা তো কোনো আলহামদুলিল্লাহ কোনো নাই। তো আজকের এই অনুষ্ঠানে আমি আমার ভাতিজাদেরকে এবং আপনাকে বলছি আর কি, যে আমরা, আপনার ভাবি বলেছেন যে আমরা আজকের এই প্রতিষ্ঠানতে বিসমিল্লাহ পড়ে আমাদের তরফ থেকে 1000 পাউন্ড আমরা দিয়ে শুরুটা করলাম। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যদি আমি আমার যে আনঅ্যাভয়েডেবল প্রবলেমটা আসছে, যদি আমি ইফ আই ক্যান সামহাউ সর্ট ইট আউট, দেন ইনশাআল্লাহ আমি দেখবো শেষের দিকে তো শরীক হতে পারি। আপনি ওই দরকার হলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর বিনিময় দান করুন। আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আপনার সাথে আনসারী ভাই আল কোরআন একাডেমির অ্যাপিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আল কোরআন একাডেমির জন্য আপনারা সবাই দোয়া করুন। আমি সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছিলেন রমাদান ফ্যামিলি কমিটমেন্ট আরএফসির অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান জনাব ডক্টর হাফেজ মনিরউদ্দিন আহমদ।
একই সাথে তিনি আল কোরআন একাডেমির লন্ডনের সম্মানিত চেয়ার। আপনারা জানেন যে আজকের এই প্রতিষ্ঠান অরফান শেল্টার ফাউন্ডেশনের যিনি চেয়ার ছিলেন, যিনি এটা শুরু করেছিলেন, যিনি এটা পুরোধা, যিনি এটা পায়োনিয়ার হাফিজ নেসার আহমদ, তার কিন্তু ছোট ভাই হচ্ছেন হাফিজ মনিরুদ্দিন আহমদ। তিনি একটু আগে ফোন করলেন, আপনাদের সাথে কথা বললেন, এবং তিনি মর্নিং শোজ দ্য ডে উই গট 1000 পাউন্ডস আলহামদুলিল্লাহ। উনি 1000 পাউন্ড দান করলেন তার ফ্যামিলি থেকে, এবং তার স্ত্রী খাদিজা আক্তার রেজাইকে আপনারা অনেকে জানেন, তিনি একজন সুলেখিকা, তার লেখা আপনারা অনেকেই পছন্দ করেন। আজকে জানি না রামাদানের এই ম্যাগাজিনটা কোথায় আছে, রামাদান ম্যাগাজিনটা আপনার একটু দেখানো দরকার আসলে। We can't find here on the screen. Inshallah, it's going to come. Ahad is going to give to us, inshallah. Next call. Assalamu alaikum. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. Who is on the line? জি, কে বলছেন? জি, আমি সাইফুল ইসলাম বলছি, বেতমার আব্দুল মজিদ এতিমখানা, বাংলাদেশ। বাংলাদেশ থেকে আপনি ফোন করেছেন? জি 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 জি, আমি মঠবাড়িয়া থেকে না? জি জি, মঠবাড়িয়া থেকে। আমি তো ভিজিট করেছি আপনাদের এখানে। আব্দুল মজিদ সাহেব কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সাইফুল সাহেব কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি। আচ্ছা, আজকে আপনাদের কি সুসংবাদ আছে একটু বলেন। মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আর সবাই ভালো আছে তো ওখানে? যে আপনারা আমাদের জন্য কি কোনো কিছু বলবেন এখন? জি জি, আমাদের একটা স্টুডেন্ট একটা ক্লাস শুরু হতে যাচ্ছে। ওকে, শুরুতেই ঠিক আছে। ইয়াতিম ছেলে এবং হাফিজি পড়ছে, হাফেজ মোহাম্মদ মুসা। হাফিজ হয়ে গেছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তার তেলাওয়াতটা শুনি আমরা, দেখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান। তুমি তেলাওয়াত শুরু করো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. وقال إلى ربي سيهدين. ما شاء الله. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. ما شاء الله. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام. الله أكبر. إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر. ستجدني إن شاء الله
সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তোমার নাম কি? তোমার নাম বলো। মোহাম্মদ মুসা। মোহাম্মদ মুসা, মাশাআল্লাহ, দুইজন নবীর নামের নাম এবং চমৎকার তেলাওয়াত তোমার। তুমি কি হাফেজ হয়ে গেছো? জি, আমি হাফেজ হয়ে গেছি। কবে তুমি হাফেজ হলা? আমি হাফেজ পুরোপুরি হয়নি আর কি এখনো। আচ্ছা, এখনো তুমি পড়ছো। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, সবক চলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার আরো ভাই বোন আছে? জি, আমার আরো ভাই বোন আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তোমার একটু আগে যে সাইফুল ভাই, ওনাকে একটু দাও। জাযাকাল্লাহু খাইর। হ্যালো। এরকম কতজন ছাত্র আছে আপনাদের এখানে? জি, আমাদের তো 40-এর উপরের বছর ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা, মাশাআল্লাহ। এবং সুবহানাল্লাহ, মোহাম্মদ মুসা তেলাওয়াত আমরা শুনলাম এবং আমরা আমাদের দর্শক ভাই বোন যারা আছেন তারাও শুনলেন, লন্ডন, আমেরিকা, ইউরোপের যত দর্শক ভাই বোন। আর ইনশাআল্লাহ আমরা আশা করব তারাও স্বতঃস্ফূর্ততার সাথে তারা এগিয়ে আসবেন এবং এ ধরনের যাতে আরো হাফিজ আমরা বানাতে পারি, ইয়াতিমদের থেকে নিয়ে আমরা হাফিজ এবং তাদের যাতে দ্বীনের পথে যাতে তারা কাজ করতে পারে ইনশাআল্লাহ, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল সাহেব, আপনি বাংলাদেশ থেকে ফোন করলেন। দর্শকবৃন্দ, দেখলেন যে অরফান শেল্টারের যে প্রতিষ্ঠান, সেই এই সুদূর মঠবাড়িয়া পিরোজ, সেখান থেকে বরিশাল থেকে তারা ফোন করেছিলেন একজন দর্শক, এবং সেখানে ছাত্র সে তিলাওয়াত করলো, যাদেরকে আপনারা স্পন্সরশিপ দিয়েছেন। আপনাদের স্পন্সরশিপ নিয়ে তারা হাফেজ হচ্ছে এবং তারা পড়াশোনা করছে এবং এই তো সুন্দর তারা তেলাওয়াত উপহার দিচ্ছে। আমরা নেক্সট কলারের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ। জিয়া ভাই, আসবো আপনার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু আগে টেলিফোন করছিলাম, আপনার কইটা আমার দিবা। আমি ডক্টর জিয়া। আচ্ছা, নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নজরুল ভাই, আমি ওই খুব তাড়াহুড়ার ভিতরে আছি, আমি টাইম ভুল করেছিলাম। যাই হোক, এটা বললে সময় নষ্ট হবে। আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে, আবু সাইদ ভাইকে আমার সালাম দিবেন। জাযাকাল্লাহু খাইর। আবু সাইদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নজরুল ভাই? আমি সবাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি এটা খুব ভালো প্রজেক্ট। আই হোপ অল ব্রাদার্স এন্ড সিস্টার্স উইল কাম ফরওয়ার্ড টু সাপোর্ট দ্য প্রজেক্ট। এন্ড পরিচিত মুখ অনেককেই দেখতেছি এবং ইনশাল্লাহ আশা করি যে আমার ওয়ালাইকুম আসসালাম আবু সাইদ ভাই। আমি জিও থেকে জিয়া ভাই আমার একটু পরিচয় দিবেন, যেটা নাহার আনসারী ভাই দিবেন। আমি এখন কোনো কমিটমেন্ট করছি না, আমি ছোটখাটো একটা কন্ট্রিবিউশন করবো এবং জিয়া ভাইয়ের কাছে ওইটা হ্যান্ড ওভার করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আলহামদুলিল্লাহ, উনি নজরুল ভাই আমাদের কলিয়ার স্ট্রিট মসজিদের বোর্ড অফ ট্রাস্টি, উনি এবার চেয়ারম্যান আর কি ইনশাআল্লাহ। তো উনি আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের মসজিদ তো ওখানে হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ বড় মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা দেখি এতিমদের জন্য কারা এগিয়ে আসছেন, এতিম স্পন্সরশিপ অথবা হাফিজ স্পন্সরশিপের জন্য। দেখানো হবে নাকি এখন? আমাদের ডকুমেন্টে দেখানো হবে, কিন্তু কয়েকজন কলার কথা বলতে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে দেন, একবারে জিরোতে দিয়ে দেন ইনশাআল্লাহ। Television volume ta khomaiya dilao ka. Can you please turn the TV volume down for us, inshallah? That would be wonderful. Assalamu alaikum. Hello. Assalamu alaikum. আমরা দেখি পরবর্তী কলার কাছে যাচ্ছি, যিনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন নাই, তিনি আবার ফোন করবেন ইনশাআল্লাহ। তিনি আবারও আমাদের কাছে ফোন করবেন। তার আগে আসলে আমরা পরবর্তী কলার যাওয়ার আগে আমরা ডকুমেন্টারিটা দেখছি। আসলে অনেক সময় ধরে আমরা ডকুমেন্টারি দেখানোর সুযোগ হয় না, কারণ কলারদের চাপ ছিল। আপনারা শুরু থেকে অনেকে ফোন করছেন, আপনাদের ভালোবাসায় কিন্তু অরফান শেল্টার ফাউন্ডেশন অনেক এগিয়ে গেছে এবং অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা ডকুমেন্টারি দেখে আসি। মায়ের আদরের ছায়ায় বা পিতার স্নেহের বন্ধনে নয়, এই শিশুদের নিরাপদ রাত কাটে একই ছাদের নিচে মানবতার বন্ধনে আল মানসুর এতিমখানায়। ফজরের আজানে
ঘুম ভাঙা এই কোমলমতি এতিম শিশুদের দিন শুরু কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। অরফান শেল্টার ফাউন্ডেশনের পরিচালনায় শাহ ওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টারের আওতাধীন আল মানসুর এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ নেসারউদ্দিন আহমেদ। একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি শুধু এতিম শিশুদের থাকা খাওয়ার ব্যবস্থাই করছে না, পৌঁছে দিচ্ছে শিক্ষার আলো। প্রায় ৬০-৭০ উপর ছাত্রছাত্রী আমাদের এখানে আছে। এর মধ্যে এতিম ছাত্র আছে প্রায় ২২০ জনের মতো। এতিমদেরকে আমাদের এখানে যেহেতু অভিভাবকত্বের দায়িত্ব তো আপনার পুরা এতিমখানার, ওরা লেখাপড়ার দায়িত্ব, সকাল সন্ধ্যা লেখাপড়ার দায়িত্ব, তারপরে এদের চিকিৎসার দায়িত্ব, এদের খাওয়া ভরণ পোষণের দায়িত্ব, জামা কাপড়ের দায়িত্ব, আদার অন্যান্য সুবিধা সব এখান থেকে পায়। ছাত্ররা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে, হাফিজি পড়ছে এবং তারা সাথে সাথে মাদ্রাসা এডুকেশন করছে, হায়ার এডুকেশনের চেষ্টা করছে এবং এই প্রতিদিনের যে হাফিজি পড়া, মাদ্রাসায় পড়া, এই সব পড়াশোনা ছাড়াও তারা আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা করছে, কম্পিউটার শিখছে। প্রায় ২০০ এতিম শিশুর সুরক্ষায় পরিচালিত আল মনসুর এতিমখানা ছাড়াও অরফান শেল্টার ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হচ্ছে মাঠবাড়িয়া ও শেরপুরে আরো ২টি এতিমখানা। Hey viewers, I am Zahra Haq. I am sponsoring Mitu. Can you come forward to sponsor lots of children like her for their bright future? Dear viewers, please come forward and help orphan children like this who have no parents and who can't afford to live and get an education like they have here. Please, people my age, if possible, come forward, give as much as you can to help kids like this. It won't take much. Please, I urge everybody who's watching us, that we need your help to complete the center. These orphans need your help. Please be generous. অরফান শেল্টার ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের মৌলভীবাজারে নির্মাণ কাজ চলছে হাজী আব্দুল গাফফার ইসলামিক সেন্টার। এই প্রকল্পে আছে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। পরিবারের স্নেহ ভালোবাসা হারা, সমাজের সুবিধা বঞ্চিত এই শিশুদের পরিবার এখন অরফান শেল্টার ফাউন্ডেশন। পিতামাতা হারা এই এতিমরা আপনাদেরই সন্তান। এই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ তৈরিতে অরফান শেল্টার ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ান আপনিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক মিত্র যারা আমাদের সাথে আছেন। আমাদের ডকুমেন্টে এটা দেখলাম এবং আমরা উপলব্ধি করলাম যে তাদের কি প্রয়োজন। চারটা এতিমখানা কিন্তু তারা বাংলাদেশে করেছেন, 3টা কিন্তু অনেক দিন থেকে চলছে, 4টা বাংলাদেশ মৌলভীবাজারে হয়েছে এবং হবার পথে। সেখানে আপনাদের সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং এ বিষয়ে আমরা বিস্তারিত শুনবো। তার আগে গেস্টের মধ্যে থেকে পরিবর্তনটা ঘটেছে সেটা আপনাদেরকে বলে ফেলি। আমার ডান দিকে এসে জয়েন করেছেন প্রিন্সিপাল জিপি ডক্টর কাজ করছেন ডক্টর আলাউদ্দিন আহমদ। আমাদের ডান পাশে এসে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার শো এন্ড রমাদান মুবারক। আপনার সবাইকে রমজান মুবারক। এবং আমরা আসছি আজকে, ওটা খুব খুশির জিনিস, খুশির খবর। এবং আমরা যে জন্য আসছে তারা নিরাশ্রয়, মা বাপ অনেকের নাই, যারা আছে তারা গরিব নিরাশ্রয়, তাদের সাহায্যের জন্য আজকে আমার এই অনুষ্ঠানে। জাযাকাল্লাহু খাইরান ডক্টর আলাউদ্দিন আহমদ। আমরা ডক্টর আহমদের কাছে আসবো ইনশাআল্লাহ। একজন কলার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন এবং আপনি কোথায়? জি, আনসারি ভাই, আমি এনাম বলছিলাম। জি এনাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফোন করার জন্য। কে জিয়া ভাই? জি 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 জি, আমি তো আর আসতে পারলাম না, তো আমি বলি যে দেখি আপনাকে একটা ফোন করি। অ্যাটলিস্ট আমি অনেককে আপনার টেক্সট মেসেজ পাঠিয়েছি এবং অনেকে রেসপন্স করবে ইনশাআল্লাহ। তো আমার ফুফু মারা গেছেন গত রাত্রে, তো ফুফুর জন্য একটু দোয়া করবেন। ওই আনসারি ভাই চিনেন কিন্তু, চিনবেন আমার ভাই খসরু, ওই রুমানা, ওনার বোন, রুমানার শাশুড়ি। গতকালকে না?
হ্যালো, গতকালকে মারা গেছে না? গত রাত্রে, জি জি জি, গত রাত্রে। আল্লাহ মাফ করুন। আমি করছিলাম, ওই আমার ভাই নাসিম আহমেদ চৌধুরী আপনার একটা অরফেনকে করবে, সে সব স্পন্সর করবে। আলহামদুলিল্লাহ, আপনার জন্য, হাফিজের জন্য। আমার মনে হয় আইডি নাম্বারটা দিয়ে দিই এখন, যেহেতু আমাদের এখানে এতিম, তাহলে ওনার আইডি নাম্বার মানে দিয়ে দিই আমরা, তাহলে ওখানে সুবিধা হবে। প্রথম দিয়ে শুরু করি এটা, আপনি আইডি নাম্বারটা দিয়ে দেন। আমার নাম্বারটা নাই এটা টেলিভিশনে আছে, এতিমটা দেখানো যাবে যদি একটু। আমাদের আমি কন্ট্রোল রুমকে বলবো, আপনারা যদি এতিম প্রথমে অরফান লিস্ট স্টুডিও যেটা এখান থেকে আমরা বলছি, IDY 001, নাম হচ্ছে বেলাল হোসেন এবং তার বাবা ছিলেন মৃত আবু বকর এবং তার লোকেশন হচ্ছে শেরপুর। সুবহানাল্লাহ। ইয়াতিমের আইডি নাম্বারটা আমি আবারও বলছি, Y001, আপনি লিখে রাখেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না জিয়া ভাই, আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ওনার নামটা লিখে রাখেন, যার নাম এটা স্মরণ করে হইছে। আপনার নামটা বলে দেন। ওই যে যার নাম আমার ভাই যে স্পন্সর করবে, নাসিম আহমেদ চৌধুরী। এবং এনাম ভাই, আপনি একটু কন্ট্রোল রুমে ফোন করে আপনি বলবেন যে নেসার আহমেদ চৌধুরীর, নাসিম আহমেদ চৌধুরী, এবং আইডি নাম্বারটা তো ফার্স্ট ওয়ান ওখানে বললেই হবে। আপনি 085231666 এ ফোন করে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওখানে আপনি ডিটেইল দিয়ে দেবেন আর বলবেন যে সবাইকে আমার সালাম দিবেন, এবং মুনিম ভাই আছে, মুনিম ভাইয়ের সাথে একটু জি জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি মুনিম ভাই, ভালো আছেন তো? খুব সুন্দর একটা উদ্যোগ আপনারা নিছেন, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব করব। আল্লাহ সাহায্য করবে, মিলিয়ে আমরা ইনশাআল্লাহ Thank you very much for your kind donation. খুব ভালো একটা থ্যাংক ইউ। আর সবাইকে তো জানাচ্ছেন, আরো ফোন করে একটু জানায়েন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তে আমার এটা 001 কি বলতে, জি এটা হলো কি আইডি নাম্বার, মানে এটা যে বাচ্চারে আপনি স্পন্সর দিরা, জি জি, ও বাচ্চার নাম্বারটা আর বাচ্চার নামটা আপনারা দিলাম। তো যখন মনে করুকা আপনি ডোনেশন হটলাইনে ফোন করবা, তখন কইবা যে আমি ও বাচ্চারে আমি স্পন্সরশিপ নিছি। আমরা তো বেশি বাচ্চা না, লিমিটেড বাচ্চা লই আইছি, এবং এরা ইনশাআল্লাহ আজকে সবগুলো উঠে যাইব আশা করলাম ইনশাআল্লাহ। তো আপনি ফলাটা দিছেন, ঠিক আছে? চিনচুনি আমি আতিকুর ফ্রেন্ড। জি সিনজি ওয়ালা করি আমরা। আতিক ভাইয়ের ফ্রেন্ড তো আপনি? ওই দেখো যে ইয়ার সেলিম দুলাভাই রনো। জি জি, তাই না? আমার খুব খাসর মানুষ, আমার দুলাভাই খুব খাসর মানুষ, এবং আমার খালাগর ভাই খুব ক্লোজ ফ্রেন্ড। তাই জাযাকাল্লাহু খাইরান। আমরা সবারই ক্লোজ। জি জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনার দানটা কবুল করতে আমরা কই আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিক। আমরা Y001 আমরা ফাইল দিছি আলহামদুলিল্লাহ। এতিমের নাম হলো গিয়া বেলাল হোসেন। আমরা মাঝে মাঝে স্লাইড দেখাইতাম, হইব কন্ট্রোল বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা মাঝে মাঝে স্লাইড আমাদেরকে দেখান যে কোন এই এতিমের পরে আর কোন এতিম আছে। আমাদের কিন্তু বেশি এতিম নিয়ে আসেন নাই আজকে, আমাদের টোটাল 80 এর মতো এখানে আছে, আর অনেক স্পন্সর করা আছে ইনশাআল্লাহ। আমাদের কনস্ট্রাকশনে সেগুলো রাখবেন। হ্যাঁ রাখবেন ইনশাআল্লাহ। জি আমরা আরেকজন কারোর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. My name's Tasnim. Tasnim, how are you? Alhamdulillah, I'm okay. I'm calling from Norbury. Could I speak to my dad, please? Yes, please do so. Hello, Tasnim. Assalamu alaikum, Abu. Wa alaikum assalam. I mean, £100 donate hormo, inshallah, for Friends of OSF Life membership. Allahu Akbar. MashaAllah. Takbir. Allahu Akbar. I hope it's from your pocket money. আর বাবা বিশাল ধনী মানুষ, সুতরাং পকেটে আর বড় পকেট আছে আলহামদুলিল্লাহ। Inshallah. And my message is to please make dua for my family, especially for my uncle who sadly passed away last week, and the whole Muslim ummah, inshallah. Inshallah. জি জি, আমার মেয়ে। আমি নরবাড়িতেই থাকি। আল্লাহ দানটা কবুল করতে আমিন। আমরা মুনাইম সাহেব ফুড়িয়ে ফোন করলা, তান আল্লাহ তান দানটা কবুল করতে আমরা কই আমিন। আর তারা ফ্যামিলি মাঝ যারা জিন্দা আছেন আল্লাহ হায়াত দারাজ করতে, আর যারা মুর্দা আছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতে আমিন। নেক্সট কল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে ফোন করেছেন? জি, দেখো আব্দুল মজিদ আলফাস। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি সাইফুল সাহেব আবারও বলছেন? জি ভালো আছেন। আর কোন ছাত্র আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে কিংবা কোন নাশিদ শোনাবে কিনা? আপনি তো ওমর ফারুক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। তোমার নাম কি?
আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো, ওমর মোহাম্মদ ওমর ফারুক। মাশাআল্লাহ, তুমি কয় পারা হিফজ করেছো? আমার হাফিজি শেষ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত বছর লাগলো তোমার হাফিজি কমপ্লিট করতে? 2 বছর হয়েছে, গেল বছর শেষ হয়েছে। আচ্ছা, তো সুবহানাল্লাহ। আর তোমার আরো ভাই বোন আছে? জি। আচ্ছা, তুমি পরিবারের বড় না ছোট? জি। তুমি পরিবারে তুমি বড় না ছোট? ছোট না বড় তুমি? আমি সবার ছোট। সবার ছোট। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে হাফেজ হিসেবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এখন কিছু ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করবা? একটু করে ফেলো, একটু তেলাওয়াত করে ফেলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم ما شاء الله ما شاء الله مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه الله أكبر الله أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله أكبر الله أكبر الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء ما شاء الله ما شاء الله وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره ما شاء الله وسخر لكم الأنهار الله أكبر وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار الله أكبر وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। চমৎকার তোমার তেলাওয়াত, অত্যন্ত সুন্দর তুমি তেলাওয়াত করলে। আশা করি দর্শক ভাই বোন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা খুব উপভোগ করেছেন। জাযাকাল্লাহু খাইরান। তুমি আর কিছু বলবে? আমরা দর্শক মানে কলার অপেক্ষা করতেছেন না, তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে, যে দর্শকরা যারা আজকে সাহায্য সহযোগিতা করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবে? শুনতে পাচ্ছেন কিনা? তারা যেন আমার জন্য দোয়া করে। ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। অসংখ্য ধন্যবাদ, তুমিও দোয়া করবা। জাযাকাল্লাহু খাইরান বাংলাদেশ থেকে ফোন করার জন্য। দেখেন যে আপনাদের দেয়া টাকা পয়সার মাধ্যমে এই ধরনের ছেলেরা কিন্তু হিফজ কমপ্লিট করছে, এবং ইয়াতিম ছেলে সবার ছোট তার ফ্যামিলির মধ্যে, এবং মাত্র সে সুবহানাল্লাহ ইয়াং বয়সে এত সুন্দর তেলাওয়াত এবং কোরআনে কারীমটা সম্পূর্ণ হিফজ করেছে, সুবহানাল্লাহ। এবং সেটা সম্ভব হয়েছে, আপনারা স্পন্সরশিপ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সম্ভব করে দিয়েছেন।
দর্শক ভাই বোন, আপনারা 02852316666 ফোন করবেন এবং তারপরে আমাদের কাছে স্টুডিও 028523411 ফোন করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। নেক্সট কল। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Who is on the line? Zahra. Zahra, how are you? Good, alhamdulillah. How are you? Alhamdulillah. Zahra কিন্তু এসে আছে ডকুমেন্টারিতে, ওই যে ও স্পন্সর করতেছে। মাশাআল্লাহ Zahra. Are you going to talk to your Abu? Okay. Assalamu alaikum Zahra. Assalamu alaikum Abu. Wa alaikum assalam wa rahmatullah. How are you now? Good, alhamdulillah. Alhamdulillah. So, what do you want to say? Can I please sponsor the same orphan I sponsored last year? Oh, definitely, inshallah. You sponsored an orphan last year? Yes. And you want to carry on with it? Yes, please. Wow. Thank you very well much. done to you, Zahra. Well done to you, mashallah. She went to the... Can you remember what was the name of the orphan? She's not on that list. Okay. She's a new. Me too. She's not Me here. too. Oh, she's not there. But you're gonna renew the, subhanallah, the sponsorship, inshallah. Jazakillah khair, Zahra. Thank you. Okay, assalamu alaikum. Ramadan Give my salam Kareem. to your nanu and everybody as well, okay? থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শকবৃন্দ, আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে, এদিকে আমরা আসরের নামাজও পড়বো। আমরা বিরতিতে গেলে কিন্তু ডোনেশন হটলাইন সবসময় খোলা আছে, কোনো সময় বিরতিতে যাবে না। 02852316666 ফোন করতে থাকুন ইনশাআল্লাহ। এবং আজকে আপনারা প্রত্যেকেই ইয়াতিম এবং হাফিজের স্পন্সরশিপ করবেন। যে সমস্ত ইয়াতিম বাচ্চারা তেলাওয়াত করে শোনালো ইনশাআল্লাহ, তাদেরকে আপনারা আরো সমৃদ্ধ করবেন, তাদেরকে আরো উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। ফিরছি একটু পরে। আসসালামু আলাইকুম।